কয় লিটার দিবেন ভাই? জিগা তো কয় লিটার দিব ভাই? কয় লিটার টাকা দিবেন? 200 টাকা না 300 মতো? তুমি যে শেষ মুহূর্তে আইছেন এটা কি আছে? তোমরাই তো আগে পেস্টটা লাগাই দিছো। চার্জ আছে 44% চার্জ। ভাই চলে দাম চুদাইছো। তোমাকে লাগে 2 ঘন্টা আমরা রেখে গেছি কি করব? পরে আমরা হলে যাইলাম, হল থেকে আবার সবখানে ধরে না জামু কই? ফোন তো ধরে না। এনেই রাইকে গেলাম, এখনই ফোন ধরে না। এখন কি আমরা চলে যাবো নাকি বুঝতেছি না। অনেক কয়েকবার ফোন দেওয়া হয়েছে। ওই যে আমার চাস্তো ভাই কয়েকবার ফোন দিছে, ধরে নাই। আমিও ফোন দিতেছি, ধরতেছে না। আয় চ রাইকা জায়গা। ধরে না। শোন আয় আয় আয়। ওরা মনে হয় আমাকে থুয়ে গেছে গা, বুঝছস? রানিং এ আছে, এর লাগে ধরে না। তা আমরা ওদের থুয়ে যাবো গা, চ। কেমন লাগে? পরে যদি কয় যে এগুলো বস। জামুগা হ্যাঁ কি করবো? ওরা গেছে গা, তোর বিষয় না? গেলে তো কইবো যে তোমরা চলে আসো, আমরা চলে আসছি। অন্য যে আমরা ফোন দিতেছি। বিসমিল্লাহ। কি হইলো আবার পড়ে গে? ক্যামেরা চালুই, কিন্তু হয়তো রেকর্ড আসে নাই। আচ্ছা, কাকারে অনেক কবার ফোন দিছি, আমার চাস্তো ফোন দিছে, কিন্তু আমার কাকাও মারাত্মক কাকা। ফোন ধরার কোনো নামই নাই, সম্ভবত চলে গেছে মেয়ে দেখার জন্য। লুচ্চা কাকা ফোন মনে হয় দিছে রে। হ্যাঁ ফোন দিছে। হ্যাঁ দিছে। এই কাকা কই তুমি? হ্যাঁ বলো। চক্কানো কোনে? তখন ওদিকে এদিকে দাঁড়াও। আমরা তেলের পাম্পের আনে। মানে তুমি দাঁড়াও, ওইদিকে গেছো। আরে দোলাবাড়ি তেলের পাম্প মেন রাস্তার আনে। আবার ওদিকে যাবো কেন? ওদিকে দেখে কি করবো? তুমি চলে আসো। ও বাবা, তোমাকে ফোন দিতেছে, গায়ে বাজতেছে না? কতবার ফোন দিছে, আমরা মনে করছি তুমি কুসুম্বা চলে গেছেন, ওই পরে কেমনে? ভাই কি ইচ্ছা করে গাড়ি ফেলা দিছে? তেলের পাম্পে তেল নাই, তালা মেরে ধুয়ে দিছে। কি হয়েছে ভাই? আমরা ওদিকে যাবো না, আসো ওদিকে। কয় লিটার দিবেন ভাই? জিগা তো কয় লিটার দিব ভাই? কয় লিটার টাকা দিবেন? 200 টাকা না 300 মতো? 500? 500? তো দুইবার 1000। পাম্পে জিজ্ঞাসা করলাম জি তেল কয় লিটার করে দিবে, তো বলতেছে 500। আসলে 500 কিনা দেখা যাক, আসার সময় নিবো আমরা। 500 দিব না? আসার সময় নিবো। এইদিন আমরা কি করছি জানেন? গাড়ির তেল আছে আমার। সেদিন কি করছি? ওই যে আয়াতের কাছে 200 টাকা তেল দিতেছে। হ্যাঁ আমরা করছি কি? ওই জায়গায় আমি নেমে গেছি বাইক নিয়ে। পরে কইছি তুমি জায়গাতে নিয়ে আসো। আচ্ছা, ও 200 টাকা তেল নিয়ে গেছে। তারপরে 200 টাকা তেল নিতে আসছে। ওই জায়গায় থেকে এই পাশে এই পর্যন্ত, ওই পাশে ওই পর্যন্ত মাঝখানে আবার দিছে। এই যে তাহলে তেল নেবো কেন? 200 টাকা তেল নিবার আসা মনে করেন যে গেলে 2 ঘন্টা দেরি করা লাগে। পরে বুঝো? তারপরে বলতে গিয়ে এই তেল নিছি। পরে আমি আবার যখন নিয়ে আসি এই জায়গায়, আর আপনারা যে আনতে কমু। মোটর সাইকেল যাইতেছে না বিমান যাইতেছে? পরে কেমনি নিলি তেল? পরে ওই 200 টাকা তেল নিলে পরে আমু যেরকম আর ধৈর্য নাই, কারণ আইলে আবার সন্ধ্যা বাজে যাবে। পরে তেলই নিলে পরে গেছি।
বুঝতে পারছি। আচ্ছা খুলুক, তেল আমার কাছে আছে, 3 দাগ পর্যন্ত আছে। তুমি যে শেষ মুহূর্তে আইছেন এটা কি আছে? তোমরাই তো আগে পেস্টটা লাগাই দিছো, চার্জ আছে 40% চার্জ। তাই চলে দাম চুদাইছো। তোমাকে লাগে 2 ঘন্টা। আমরা রেখে গেছি কি করবো? পরে আমরা হলে যাইলাম, হলের থেকে আবার চোখানে গেলাম, চোখানে থেকে আবার আমাদের গাড়ি নিয়ে আমরা আচ্ছা, তো চলো, চলো। গেছে, আমরা যে এক টানতে যাইতাম না। বিসমিল্লাহ। কিরে এটা খুলে গেছে কে? বাড়াও বাড়াও। অবশেষে আমার কাকা আইছে, মোটামুটি 1 ঘন্টা অপেক্ষা করানোর পর আমরা কাকাদের থুয়ে যাই নাই। আমরা ওই যে পাম্পে দাঁড়াইছিলাম, একটু পাম্পে একটু ক্যাচাল করলাম। ক্যাচাল বলতে তেমন ক্যাচাল না, আমরা আসার সময় দেখি পাম্প বন্ধ ছিল, হঠাৎ করে খুলতেছে। জিজ্ঞাসা করলাম কয় টাকার তেল দিবেন, প্রথমে বললো 500 টাকার। পরে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে সিরিয়ালে দাঁড়ানোর পরে ফার্স্ট সিরিয়াল ছিলাম আমি, না সেকেন্ড সিরিয়াল ছিলাম আমি। পরে তেল দিছে 100 টাকার। আর বর্তমানে যতদূর জানি রেসলিং বন্ধ, তাহলে 100 টাকার তেল দেবো কেন? আর দুই দিন পরে যাবো হলো ঢাকা, তেল আছে 3 দাগ, আর এই 3 দাগ তো এমনি শেষ হয়ে যাবো। তারপরে দিয়েছিলাম ট্রিপল লাইনে কল, ট্রিপল লাইনে ওরা বলতেছে ভাই আমরা পুলিশ সার্ভিস আর অ্যাম্বুলেন্স সার্ভিস, ফায়ার সার্ভিস এগুলো সার্ভিস দিয়ে থাকি, আমরা ওই ধরনের কোনো সার্ভিস দিই না, আপনি ভোক্তা অধিকার দপ্তরে ফোন দেন। 1612 নম্বরে ফোন দিলাম, মোটামুটি 5 মিনিট হয়ে গেছে, কেউ ফোন রিসিভ করে না। খালি একটা মেয়ে মানুষ বলতেছে সব প্রতিনিধি ব্যস্ত আছে, আপনি একটু পরে যোগাযোগ করেন, নাহলে অপেক্ষা করুন। অপেক্ষা করতে করতে 5 মিনিট হয়ে গেছে। তাও ভালো জিবি, তাও ভালো কি মানে মিনিটটা কথা হয় না, টাকা ভরতে হয়। ফোনে মিনিট ছিল মোটামুটি 500 মিনিটের মতো, মিনিটটা হয় না দেখে আপনার টাকা বললাম 50 টাকা, বিকাশ থেকে লোড দিলাম। বিকাশের থেকে লোড দেওয়ার পরে ফোন দিচ্ছি, তাও 5 মিনিট হয়ে গেছে, কোনো রেসপন্স নেই। এর লাগে ফোন কাটে দিচ্ছি। এখন আমরা যে উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ঠিক সেই উদ্দেশ্যেই যাচ্ছি, কুসুম্বা মসজিদের যাচ্ছি। পিছনে কাকাকে রেখে আইছি, কাকার আসতেছে।